গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন হলো, প্রায় 8-9 দিন হয়ে গেল কোনো ব্লগ পোস্ট করি না। যেরকমটা বলেছিলাম যে পড়ে গেছিলাম, তারপর থেকেই সাইড এফেক্ট, ব্যথা বুথা এদিক ওদিক হচ্ছিল। এছাড়াও একটু বিজি ছিলাম, তার জন্য ব্লগ পোস্ট করতে পারিনি, তার জন্য আমাকে মার্জনা করবেন। তো এখন বাজে প্রায় 10টা বেজে, কোনটা বাজে 10টা 20 বাজে। জুম যাচ্ছে কলেজে। কলেজে হ্যাঁ ক্লাস আছে, তারপর সিনিয়রদের ফেয়ারওয়েল দেবে, তার জন্য সে কী বলে, সে প্রিপারেশন চলছে। ওরাই দেবে, ওরা জুনিয়ররা মিলে দেবে দিদিদের। তো এই জন্য যাচ্ছে কলেজে। তো সঙ্গে থাকুন। কী করি না করি, আজকে রান্নার অত বেশি একটা ঝামেলা নেই। ঝুম একটুখানি ভাত খেয়ে যাচ্ছি, অল্প করে একটুখানি, একটুখানি ভাত করে দিলাম। তো ও একটুখানি ঘি দিয়ে খেয়ে যাবে। আর একটু ওই বড়া ভাজা, ডাল, আলু সিদ্ধ এই সমস্তই করবো। বাবা বলে আজকে মাছ টাছ করবো না, ভাল লাগছে না খেতে। তো এত ওষুধ খেয়েছি না, ওষুধ খাওয়ার দরুন কী লেগেছে এখানটা, ওষুধ খাওয়ার দরুন মানে মুখটা না একদম মানে কোনো রুচি নেই, কিচ্ছু ভাল লাগছে না মুখে। তার জন্য একটু উচ্ছে নিয়েছি, একটু উচ্ছে আলু ভাতে দেবো, কিছু করবো না, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো সঙ্গে থাকুন, কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঝুম রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, চশমাটা পরবে, এবার বেরোবে। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম, যেরকমটা বলেছিলাম যে কিছু একটা মানে সেরকম কিছু রান্না করবো না। তো ওই জন্যই বাইরে দেখুন ওই আবার বৃষ্টি বাদল, আকাশ পুরো গড়িয়ে এসছে, পুরো কালো হয়ে রয়েছে আকাশ। এই জন্য নাইটটা ভেতরে দিলাম। তো কী বলছিলাম, হ্যাঁ ভেবেছিলাম, না বললাম যেরকম যে কিছু একটা সেরকম আমি রান্না করবো না। তো হয়ে এসছে, দেখাচ্ছি আপনাদের। কালকে ফ্রিজে ডালও ছিল, পেঁয়াজের, ওই ডাল, আলুর চোখা। আর একদম তো খেতে পাচ্ছি না, যেরকম বলেছি নাকি সকালবেলা মনে নেই, ওই উচ্ছে ভাতে দিয়েছি, উচ্ছে ভাতে আর আলুর চোখা দিয়েছি। আমি শুধু উচ্ছে ভাতেটা খাবো, যদিও শুধু উচ্ছে দিয়ে আমি খেতে পারি না, আলু ওর মধ্যে আমার লাগবে একটু, এতটাও কিন্তু আমি খেতে পারি না। এমনকি নিম পাতাও আমি খাই না। সেই ছোটোবেলায় ওই বাবু বকতো, মানে আমার বাবা, ওই বকে বকে সেই চোখ থেকে টস টস করে জল পড়তো খেতে বসে, তাও খেতে হবে, কিন্তু তখন খেতাম। তো ওই যাই হোক, ওই বড়া ভাজা করলাম, বড়া ভাজা করবো, ডালটা বেটে রেখেছি, আর আলুর চোখা ওদের মেখে দেবো, ডিম সেদ্ধ দিয়ে দেবো। মানে আমি ডিম সেদ্ধ খাবো না, মেয়েটার এত প্রিয় জিনিস, এখন ওই অ্যালার্জি হচ্ছে বলে ওকে দিচ্ছি না। আর একটু আমের চাটনি বসিয়েছি। ও হ্যাঁ, আর মেয়ে কাঠি কচু আলু দিয়ে অনেক দিন একটু পেঁয়াজ রসুনের তরকারি খেতে চাইছে, তো ওই অল্প করে করেছি। তো ওই কাজকর্ম সেরে চাটনিটা বসিয়ে এসেছি, দিয়ে এবার একটু চিনি দেবো, আর একটু ওই মাফলার নিয়ে বসছি, বলছি এক সেকেন্ড আমি চিনিটা দিয়ে, এই চাটনিটা বসিয়েছি, চিনি দিয়ে দিলাম। এই লোহার কড়াইটাতে রান্না করতে এত ভালো লাগে না, ছোট্ট তো তাড়াতাড়ি হয়ে যায়। এই যেখানে গাঠি কচুর তরকারি করেছি, আর এখানে এই যে আলু সিদ্ধ দিয়ে রেখেছি, মেখে দেবো পরে। আর এখানটা এই যে ডাল বেটে রেখেছি, সব রেডি করে রেখেছি, শুধু খাওয়ার পাতে ভাজবো। আর এটার মধ্যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, আলু সিদ্ধ মাখার জন্য। ব্যাস, এই আছে রান্না। এবার দেখুন আকাশের অবস্থা কি, পুরো কালো হয়ে রয়েছে। তো চাটনিটা হয়ে গেছে, ঢেলে রাখি।
বাবা দেখতেও পাচ্ছি না, এই ফোন হাতে নিয়ে কাজ করার অভ্যাস নেই তো, তাই একটু অসুবিধা। গলেনি ভালো মতো চিনি, যা হয়েছে হয়েছে। এত কায়দা ভাল লাগে না সবসময়। তো এই যে মাফলার, এটা এটা তুবাইয়ের জন্য করছি। পুরুষে দেখে মনে হচ্ছে না উল্কাটা দিয়ে করা। আর একটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওর বাবার, এটাও পুরুষের তৈরি। একবার করেছিলাম কিন্তু মানে তুলেছিলাম কিন্তু মনের মতো হয়নি বলে আবার খুললাম, একটু ডিস্টার্ব হচ্ছিল, খুলে আবার শুরু করেছি। কেমন লাগলো জানাবেন। সদ্য শীতটাও শেষ হওয়ার মুখ দিয়ে সব ঠাকুরের আমাদের না ওই এর আগে অনেক বছর আগে ঠাকুরের ফুলের জামা কাপড় করে দিয়েছিলাম, কিন্তু ওগুলো দিনে 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 নষ্ট হয়ে গেছে। তো এবার আবার নতুন করে করলাম। যখন পরাবে ঠাকুরকে এক এক করে আপনাদের দেখাবো। আর আমার ঘরে কিছু দু একটা মনে হয় আছে, ওটা এখনো নিয়ে যাওয়া হয়নি মন্দিরে, তো আপনাদের দেখাবো আমি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে। আজকে দুপুরে ব্লগটা করেছি, আর করা হয়নি। তো তারপরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। এখন তো আবার বিগ বস শুরু হয়েছে, বিগ বসটা দেখি। রাত্রে চতুর্দিকে মশারি, রাত্রে সবটা না দেখতে পারলে দিনের বেলা দেখে নিই। আমি তো ওটিটিতে অ্যাভেলেবেল সবসময়। আর সকালে তো যা রান্না করেছি দেখালাম। আর রাত্রিবেলা রুটি আর তরকারি করেছি, আর স্যালাড ছিল, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো বিছানা বাটি সব কমপ্লিট। এখন ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।